الحمد لله الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে এবং আপনাদেরকে কিছু দ্বীনি কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন একটি মাস নিয়ে যে মাস আসলে রহমতের বৃষ্টি নামে। সুবহানাল্লাহ। গুনাহ ঝরে পড়ে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর সেই বরকতময় মাস হলো রমাদানুল মুবারক। আমি প্রথমেই আপনাদের মাঝে সূরা বাকারার আয়াতের কিছু অংশ পাঠ করেছি। আয়াতটি হলো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ভাই আমার, রমজানের মূল লক্ষ্য কি তা আমাদের জানা প্রয়োজন। রমজানের মূল লক্ষ্য হলো আল তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় অন্তরে জাগানো। রমজান মাস কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যাতে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই মাস কোরআনের মাস, কিন্তু আফসোস আমাদের ঘরে কোরআন আছে কিন্তু ধুলো জমে আছে। রমজান মাস আসে আমরা শুধু ইফতার আর বাজার নিয়ে ব্যস্ত হয়ে যাই। ভাই আমার, রমজান মানে কোরআনের সাথে সম্পর্ক গড়া, প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন তেলাওয়াত করা। রোজার প্রকৃত অর্থ কি আমাদের জানা অনেক প্রয়োজন। রোজা মানে শুধু খাওয়া দাওয়া নয়, রোজা মানে শুধু না খাওয়া নয়, না পান করা নয়। রোজা মানে চোখের রোজা, জিহ্বার রোজা, কানের রোজা, হাত পায়ের রোজা, মুখের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করল না, তার না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আজ আমরা রোজা রাখি কিন্তু গীবত করি, রোজা রাখি কিন্তু হারাম দেখি, রোজা রাখি কিন্তু নামাজ ছেড়ে দেই। এটা কি রোজা?
রোজা রেখে টিভি করে বাজারে রাস্তাঘাটে আড্ডা দেই। এই রোজা রাখা অনেকে বলে আমি তো রোজা রাখছি, ক্লান্ত হয়ে গেছি, তারাবি বাদ দিয়ে দিব। তারাবির গুরুত্ব, রমজানের রাতগুলো খুব মূল্যবান রাত। তারাবির নামাজ এটা শুধু রেওয়াজ না, এটা বরকতের দরজা। যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতে কিয়াম করে, তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। কিয়াম মানে যে ব্যক্তি রমজানের মাসে সওয়াবের আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে একা একা নামাজ পড়ে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আজ আমরা কত রাত মোবাইল নিয়ে কাটাই, কিন্তু তারাবিতে দাঁড়াতে আমাদের কষ্ট লাগে, আমাদের কষ্ট হয়। ও ভাই আমার, রমজান মাস আগামীতে পাবা কি পাবা না সেটা জানা নাই। বছরে একটি মাসই আসে আমাদের ভাগ্যে, রমজানের রাত তোমরা নষ্ট কইরো না। কখন জানি আজরাইল ডাক দিয়া নিয়ে যাবে কেউ বলতে পারবে না। তোমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তুমি পড়াই দেখাও, তোমার সব কিছু আছে, রাত্রিবেলা তুমি ঘুমাইছ, সকালে যে উইঠা চোখ খুলবা তারও কি কোনো গ্যারান্টি আছে? তুমি কি তা জানো? আজরাইল আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে, কার কখন হায়াত শেষ হয়ে যায় কেউ জানে না। এই রমজান মাসেই আরেকটি রাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিয়েছেন। সেই রাত হলো লাইলাতুল কদর, কদরের রাত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। 1000 মাস মানে 83 বছরের বেশি ইবাদত। ভাই আমার, আমরা কি সেই রাত খুঁজব না? শেষ দশকে ইবাদতে বাড়ানো, শেষ দশকে রমজানের শেষ 10 দিন, শেষ দশকে ইবাদতে বাড়াবো না? আমরা কি সেই রাত খুঁজব না? অবশ্যই আমরা সেই রাত খুঁজব। আবার এই রমজান মাসে অনেক বরকতের মাস, দান সদকা ও যাকাত নিয়ে আলোচনা। রমজানের দান, রমজান দানের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান সদকা করতেন। আজ আমাদের আশেপাশে কত গরিব মানুষ, কত পরিবার ইফতার করতে পারে না। আপনার ইফতারের টেবিলে 10টি আইটেম আছে, পাশের বাড়িতে হয়তো পানি আর খেজুরও নেই, শুধু পানি আছে, হয়তো খেজুর নেই। রমজান মানে শুধু নিজের জন্য না, অন্যের জন্য। বাবা, আপনি দামি দামি আইটেম দিয়ে ইফতার করেন, পাশের বাড়িতে, আপনার পাশের বাড়িতেই খাবার নাই, শুধু পানি নিয়ে বসে আছে, আল্লাহ তাআলার ভয়ে সারাদিন না খেয়ে রোজা রাখছে। ও প্রিয় ভাইরা আমার, রমজান মাস মানে শুধু নিজের জন্য না। আপনি খান, খাইতে না বলে না। আপনি খান, আপনাকে খাইতে কেউ না বলে না। আপনার পাশের বাড়ির ভাই বোনের দিকে একটু তাকিয়ে লক্ষ্য করবেন, তারা কি খাচ্ছে। রমজানে আমাদের বদলায় কি? প্রিয় ভাই বোনেরা, রমজান আসলো গেল, আমাদের জীবন কি পরিবর্তন এলো? রমজানের পর যদি নামাজ ছেড়ে দেই, আরামে ফিরে যাই, তাহলে বুঝবা আমরা রমজানকে গ্রহণ করতে পারিনি। রমজান হলো ট্রেনিং,
এই মাস আমাদের শেখায় কিভাবে সারা বছর আল্লাহর পথে চলতে হয়। আজকে যুব সমাজের যে অধপতন, দিন দিন যুব সমাজ খারাপের দিকেই যাচ্ছে। হে যুবক ভাই আমার, রমজান তোমার জন্য বড় সুযোগ। নেশা ছাড়ার বড় একটা সুযোগ, খারাপ সম্পর্ক ছাড়ার বড় একটা সুযোগ, নতুন জীবন গড়ার বড় একটা সুযোগ। আজ যদি তুমি সত্যি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে নতুন মানুষ বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা হয়তো তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। সর্বশেষ নসিহত হলো, রমজান 3 ভাগে বিভক্ত। প্রথম দশকে রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশকে নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। আমরা সকলেই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার। প্রতিদিন অন্তত কোরআন শরীফের কিছু পাতা তেলাওয়াত করব। গীবত, মিথ্যা, হারাম থেকে বেঁচে থাকব। বেশি বেশি দোয়া করব। শেষের 10কে ইতিকাফ বা অন্তত বেশি বেশি ইবাদত করব। হে আল্লাহ, আপনি আমাদের রমজানকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আমাদের রোজা তারাবি কোরআন তেলাওয়াত কবুল করে নিন। আমাদের গুনাহ মাফ করিয়া দিন। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।